পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের একেবারে প্রথম সারির নেতা ছিলেন সন্তোষ পাঠক এবং গত সপ্তাহেই কিন্তু তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। ইঙ্গিত দিয়েছিলেন এবারে চৌরঙ্গি থেকে তিনি প্রার্থী হতে চলেছেন। দীর্ঘদিন ধরে চৌরঙ্গির কাউন্সিলর হিসেবে, কংগ্রেস কাউন্সিলর হিসেবে পরিচিত মুখ সন্তোষ পাঠক। আজকে বিজেপি তাকে চৌরঙ্গি বিধানসভা আসনেই এবারের প্রার্থী নির্বাচিত করলো। কি বললেন দেখুন। ইলেকশন লড়লাম এখানে তিনবার, একবার হাওড়া, দুবারে চৌরঙ্গিতে কংগ্রেস থেকে। 4 বার আমি কাউন্সিলর। আমি যে 2021-এ যখন ইলেকশন হলো আমার কাউন্সিলরশিপ, তখন শুধুমাত্র আমি একজন জিতি কংগ্রেসের হয়ে। কিন্তু এখানে যা তাণ্ডব ওই মমতা বাহিনী বা অভিষেক বাহিনীকে নিয়ে, পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী, সকাল 5টা থেকে ইলেকশনে স্টার্ট হয় 7টায়, কিন্তু 5টা থেকেই লোক জোয়ার শুরু করলো ওরা। আর সেখান থেকে হাজারে হাজার লোক, পুলিশও খুব কম হলে এক একটা বুথে 200-300 করে পোলিং স্টেশনের বাইরে। আর ওদের আমাদের ভোট আটকাচ্ছে, ভোট দিতে দেবে না, ছেলেরা মারামারি করছে, অ্যারেস্ট করছে। বুথে লোক ছিল না, পোলিং স্টেশন যে বুথে আমাদের যে ছেলেরা বসে, কংগ্রেস ওয়ার্কাররা, তাকে মেরে মারছে, তারপরে পুলিশ ধরে নিয়ে গাড়িতে ভরে নিয়ে গিয়ে বন্ধ করে দিচ্ছে। তো সেই সিচুয়েশানে আমি যেটা দেখলাম, আমি ভেতর থেকে খুব আত্মগ্লানি হলো আমার, যে এই দলটা আমি একা হয়তো ওখানে গিয়ে ভোট, আমি যদি জিতে যেতাম বা হেরে যেতাম তাতে তো ওই ভোটটা হতো না, এরকম কিছু ব্যাপার ছিল না। কিন্তু বিরোধী শূন্য করার জন্য মমতা ব্যানার্জি আর করতে তার জেতার জায়গা নেই। হয়তো 2-4 জায়গায় আছে, মালদা মুর্শিদাবাদ ছাড়া আর কোনো জায়গায় শক্ত ঘাঁটি কংগ্রেসের এখন নেই। তো এমএলএ এখানে যে ওই যে দুর্নীতিগ্রস্ত বিজেপি, তৃণমূল, তাকে উচিত উত্তর দেওয়ার জন্য এখন বিজেপি ছাড়া কোনো আর দল নেই এখানে। তো ওই সেটার জন্যই মন থেকে বা আমার ফ্যামিলি বা আরও বন্ধুবান্ধব সবাই বললো যে গিয়ে ওখান থেকেই লড়াইটা হবে, তুমি লড়াই ওখান থেকে ভালো দিতে পারবে। আমরা জয়েন করলাম বিজেপি। চাপের পাল্টা চাপ তৈরির কৌশল নিল বিজেপি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন সিইও দপ্তরে, এবার শুভেন্দু অধিকারী গেলেন নালিশ জানাতে সিইও দপ্তরে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানালেন তিনি। শুভেন্দু অধিকারী বলছেন সরাসরি খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এই অভিযোগ নিয়ে সরাসরি সিইও দপ্তরে গিয়ে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী। গতকাল আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন সিইও দপ্তরে। বিজেপি সিইও দপ্তরের উপর চাপ তৈরির চেষ্টা করছে, ফর্ম 6 নিয়ে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ পাল্টা শুভেন্দু অধিকারী গেলেন সরাসরি মুখ্যমন্ত্রীর নামে নালিশ জানাতে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, 21টা রাজ্য চালাচ্ছে, এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, 2,33,00,000 মানুষের সমর্থন পাওয়া দল, তার কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? রাহুল সিনহা থেকে অভিজিৎ গাঙ্গুলি সকলের বক্তব্যের মিসকোট করে তৃণমূল অভিযোগ করলে আপনারা কাউকে 3 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 দিন নির্বাচন প্রচারে ব্যান করে দেন। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।